একদম মানে বাবু মশাই চেহারা, হ্যাঁ, এবং কি মিষ্টি দেখতে। রিঙ্কেলটা দেখে নিন কত সুন্দর। ওর বেবিদেরও এখন বেবি হয়েছে ওর, তাই তো? রাইট। আমরা ওদের বেবিদেরও দেখাবো। ইংলিশ রিগেলকে ভালো কার না লাগবে, দুষ্টু হলে তো একদম মানে দুষ্টুমির শেষ কথা, কিন্তু ও বেশ শান্ত দেখলাম এসে, খুব শান্ত বহন করে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা বসলো দেখ রাহুল, মানে কি ভাবছিস কেবল সুন্দরী হলেই তো না, আমার আর এক রকম ডাউন হয়ে একদম বসছে। অসাধারণ অসাধারণ সুজিত, তোমার কাকে ছেড়ে কাকে বলবো, অসাধারণ অসাধারণ। এখানে 4 জন বসে আছে, সুজিতের কাছে বোধহয় উপরে আরো 2 জন আছে। হ্যাঁ, তা আমি মানে সুজিত প্রথমে বলছিল 2 জনকে ছাড়বো, আমি বললাম ছাড়ো 4 জনকে, কিন্তু দেখুন কি সুন্দর ভাবে বসে আছে। রাহুল যদি দেওয়ার চেষ্টা করবে, কোনটা নেবে দেখো, এটা তো কিরাম সাইজ হবে বুঝতেই পারছো, আর কিরাম মুখটা, এখনই মুখটা কি। আর ও তো এখন পুচকি আছে, ইংলিশ বুলডগ। সুজিতের কাছে আছে আইরিশ সেটার। আমি তো শোতেও পাই, তুমি চুপ করো, কিন্তু এই আইরিশ সেটারের একটা গল্প আছে, একটু ছোট করে সুজিত সেই গল্পটা তোমাদের বলছে। হ্যালো সাবস্ক্রাইবার্স, দেখো আজকে চলে এসেছি বেশ অনেকটা দূরে, তোমাদের এমন কিছু ব্রিড দেখাতে যা দেখলে তোমাদেরও ভাল লাগবে এবং সবার ভাল লাগবে। এসেছি ভাই সুজিতের কাছে। সুজিত ঢুকে তো দেখছি ফুলেরও সমাহার। নেশা সবই নেশা, তাহলে সবই ভালোবাসার। হ্যাঁ, একদম ভালোবাসা থেকেই সবকিছু। তা আমাদের ভিউয়ারদের জন্য তোমায় অনেক ধন্যবাদ। তুমি এসছি তোমার কাছে, তোমার যে ভালোবাসার লোকেরা আছে, তোমার যে ভালোবাসার পোষ্যরা আছে, তাদের সঙ্গেই আমরা একটু ইন্টারভিউ নেব, আর তোমার কাছে জেনে নেব তাদের সম্বন্ধে। নিশ্চয়ই, যদি কেউ রাখতে চান তাহলে কিভাবে রাখা উচিত এবং কিভাবে যত্ন নেওয়া উচিত, সবই আপনাদের জন্য থাকছে। সুজিত বলবে, আমরা শুনবো। চলুন যা যাক সুজিতের বাড়ির ভেতরে। আচ্ছা সুজিত, তোমার তো ডগ ক্যানেলের নাম হচ্ছে কুহুস ডগ ক্যানেল। রাইট, কুহুস ক্যানেল। কুহুস নামটা ছোট মেয়ের নাম। আচ্ছা, ভালোবাসার একদম ভীষণ ভালোবাসার নামে তোমার ক্যানেল। রাইট। তো তোমার তো মানে অসাধারণ সম্ভার। প্রথম কথা, ফ্রেঞ্চ ম্যাস্টিফ খুব রেয়ার ব্রিড। আমি তো এর আগে কিছু ম্যাস্টিফ করেছি, তা অন্য ম্যাস্টিফের সঙ্গে ফ্রেঞ্চ ম্যাস্টিফের যদি বলি যে পার্থক্যটা কোথায়, তুমি কি বলবে? ফ্রেঞ্চ ম্যাস্টিফ অন্য ম্যাস্টিফের চেয়ে এখানেই সবচেয়ে বড় পার্থক্য যে এটাকে রয়্যাল ব্রিড বলা হয় প্রথম থেকে। আচ্ছা। আর এটা হচ্ছে যে ম্যাস্টিফ আছে ইংলিশ ম্যাস্টিফের পরে, এটা হচ্ছে আরো পুরনো, মানে ইংলিশ ম্যাস্টিফ ইজ দ্য ওল্ডেস্ট, তারপরে ফ্রেঞ্চ ম্যাস্টিফ, এটা 18th সেঞ্চুরি থেকে আছে। আচ্ছা। এর রিয়েল নেম হচ্ছে ডগো দে বোর্ডেক্স, এবং তারপরে এটা আমরা নিকনেম দিয়ে এটাকে ফ্রেঞ্চ ম্যাস্টিফ করেছি। এদের অরিজিন দিস ইজ ফ্রম ফ্রান্স। ইউরোপিয়ান ব্র্যান্ড, ইউরোপিয়ান ব্রিড আছে, ওই জন্য এটাকে ওরা ফ্রেঞ্চ ম্যাস্টিফ বলছে। এবং এটার মানে অনেক পুরনো ব্রিড, আর এরা খুবই প্লেফুল। যত ম্যাস্টিফ আছে দেখেই বুঝতে পারছি। আসার পরে আমার তো দেখে ভীষণই ভয় লাগছিল, বিশেষ ফ্রেঞ্চ ম্যাস্টিফে এত রিঙ্কেল, আর তোমার এত সুপার ডুপার গ্রেডের ফ্রেঞ্চ ম্যাস্টিফ, মানে দেখলে অবাক হয়ে যেতে হবে। তা ম্যানেজ করো কি করে? ম্যানেজ এক্সপিরিয়েন্স এত বছরের, আর এই নিয়েই নাড়াঘাটা করছি, এদের প্রতি ভালোবাসা, সেই সব নিয়েই হয়ে যায়, অসুবিধা হয় না। তবে আমি একাই করি, কোনো ক্যানেলের কাউকে রাখি না, কারণ জানি না হয়তো কার কিরম লাগবে। বাট আমার কুকুরের কাজ আমার নিজের করতেই ভালো লাগে, মানে আমার ঘরের মেম্বারদেরও আমি করতে দিতে চাই। নেশা, এটা নেশা একদম, আমার আর কিছু নেই, এটা নেশা, পুরো নেশা। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি ওদের দেখে, যে এত সুন্দর, এত সুপার ডুপার গ্রেডের। এবং তোমার কাছে মোট কটা ফ্রেঞ্চ ম্যাস্টিফ এরকম বড় আছে? ফ্রেঞ্চ ম্যাস্টিফ আমার কাছে 6টা আছে। 6টা আছে অলটুগেদার 6টা, তার মধ্যে 4 জনকে দেখছি। হ্যাঁ, তোমার পাশে যিনি বসে আছেন ওনার নাম কি? এর নাম হলো কুইন, এ হচ্ছে আমাদের গ্রুপের সবচেয়ে ইয়াংগেস্ট মেম্বার। আচ্ছা। এর বয়স হচ্ছে 11 মাস। 11 মাসেই এই, তারপরে আরো অনেক বড় হবে? আরো বড় হবে। আর তোমার হাতে যাকে ধরা আছে, এ হচ্ছে আমাদের ইয়াংগেস্ট মেল, এর বয়স হচ্ছে 13 মাস। এর নেম হচ্ছে ভিলেন। ঠিক আছে, এর এত ভিলেনগিরি কিছু দেখলাম না, কারণ তোমার কুইন একটু ছটফট করছে। কুইন একটু বেশি অ্যাক্টিভ। আর ওই যে বসে আছে আমাদের সিনিয়র পারসন, ওর নাম হচ্ছে প্রিন্স। প্রিন্সের বয়স কত? প্রিন্সের বয়স হয়ে গেল 5 ইয়ার্স। 5 ইয়ার্স, মানে উনি একটু সিনিয়র সিটিজেনের দিকে যাচ্ছে, সিনিয়র সিটিজেনের দিকে যাচ্ছে, বাট অ্যাক্টিভিটি স্টিল নাও অ্যাজ এন ইয়াং।
আর ওই যে আসছে, হ্যাঁ চলে আসো কুকি। হুম এর নাম হচ্ছে কুকি, হুম এর বয়স হচ্ছে 3 ইয়ার্স। 3 ইয়ার্স 3 ইয়ার্স। আচ্ছা মানে উনি বাড়ছেন এখন? উনি এখন বাড়ছে। আচ্ছা এর মধ্যে ডগ কোনটা, বিচ কোনটা? এই দুটো ডগ আছে, এই যে বাবা, হ্যাঁ। এই যে ছেলে। কার ছেলে? কে? প্রিন্সের ছেলে। ঠিক আছে, প্রিন্সের ছেলে। ও হ্যাঁ, বাবা, প্রিন্সের ছেলে মোটামুটি বাবার মতোই তো হয়ে গেছে। বাবার চেয়ে একটু হাইটটা বেশি আছে, কারণ ওর মায়ের ব্লাড লাইনটা পেয়েছে বেশি। আচ্ছা মা চিনি, যার যেহেতু এই সময় বাচ্চা হয়েছে বলে ওকে আমরা দেখাতে পাচ্ছি না। হ্যাঁ ওর মাও অনেক লম্বা চওড়া বড় সড়ো। আর এ হচ্ছে কুকি, এটা হচ্ছে আমার আরেকটা ফিমেল। ঠিক আছে, এও ব্রিড করা হয়, একেও আমার। হ্যাঁ, আর এ হচ্ছে এখনো ব্রিড করা হয়নি, এখন সেকেন্ড সিজন আসছে। আমরা থার্ড সিজন ছাড়া ব্রিডিং করাই না। তুমি তো এথিক্যাল ব্রিডার, তুমি তো সব নিয়ম কানুন মেনেই করো। রাইট। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমার এটা জিজ্ঞাসা, আমাদের তো বিশেষ জ্ঞান ট্যান নেই, সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ ম্যাস্টিফের কোনো ব্রিদিং ট্রাবল কি হয়? দেখুন, প্রত্যেক ডগের কিছু না কিছু প্রন ডিজিজেস থাকে, রাইট? এবার ফ্রেঞ্চ ম্যাস্টিফের কিন্তু সেই হিসাবে, সেই অর্থে ব্রিদিং এর কোনো ইস্যু থাকা উচিত না। আচ্ছা, কারণ এটা বক্সারের অনেকে বলে। না না না, এটা সেরকম ভাবে পাগের বলে, ছোট পাগের সেটা থাকে, কারণ পাগের নাকটা অনেক পাঞ্চ। ইভেন বুলডগেরও কিছু লাংস ইস্যু থাকে, হার্টের ইস্যু থাকে। ফ্রেঞ্চ ম্যাস্টিফের বেসিক্যালি যে ইস্যুটা থাকে যে আপনার এটা প্রন হচ্ছে হার্ট ডিজিজের, এটা প্রন হচ্ছে হিপ ডিপ্লিশিয়া, এদের হয়। এটা যদি জেনেটিক্যালি ক্যারি ফরওয়ার্ড হয় তাহলে হতে পারে। আচ্ছা, ওই জন্য আমরা যা ব্রিডিং করাই তার আগে আমরা মেল ফিমেলের হিপ ডিপ্লিশিয়া টেস্ট করে নিই। আচ্ছা, কারণ আমরা চাই না জেনেটিক্যালি কারোর কাছে কোনো খারাপ কুকুর যাক। তারপরে তোমার কাছে বেবি নিয়ে গেলে, দেখো প্রাণীর তো গ্যারেন্টি হয় না, কিন্তু তবু তোমার কাছে নিয়ে গেলে অনেকটা নিশ্চিন্তে নিয়ে নেওয়া যাবে, কারণ তুমি সবকিছু দেখে তারপরে রাইট রাইট। আমরা হিপ ডিপ্লিশিয়া এক্সরে করিয়ে ডাক্তারকে চেক করিয়ে, ডাক্তার যখন স্যাটিসফাই করে যে হ্যাঁ ওর হিপ ডিপ্লিশিয়া নেই, তারপরেই আমরা সেই ফিমেলটাকে ব্রিডিং এ ইউজ করি। যেমন এর এখনো টেস্ট হয়নি হিপ ডিপ্লিশিয়া। আচ্ছা, এর টেস্ট হবে, এর ফাইনাল হবে, তবেই এর ব্রিডিং হবে, কারণ এর সেকেন্ড সিজন আসছে। যেটা আমরা বুঝতে পারছি হয়তো সিজন এসে যাবে 2-4 দিনের মধ্যে, কিন্তু একে আমরা সেকেন্ড সিজনেও মিটিং করাবো না, কারণ আমার আরেকটু ম্যাচুরিটি ওর চাই। ওর আমি সেকেন্ড সিজনে আমি মিটিংটা করাতে, মানে থার্ড সিজনে মিটিংটা করাবো। আমরা তো ওদের কাছে এখনো 5 মিনিটের পরিচিত, রাইট। আর যখন এলাম 4 জন একসঙ্গে এলো, দেখে ভয় লাগছিল। অস্বীকার করে লাভ নেই, 4 জন আসছিল, দেখে ভয় লাগছিল। একজন গায়েও ওঠেনি, চিৎকারও করেনি। এইটা সম্পূর্ণ ট্রেনিং এর উপর ডিপেন্ড করে। আমি প্রথম থেকে সবাইকে একই কথা বলি যে আপনার কুকুরটা যদি মিসবিহেভ করছে বা কামড়াচ্ছে, তার জন্য যদি কুকুর 10% রেসপন্সিবল, আপনি 90% রেসপন্সিবল। আপনি আপনার কুকুরকে সোশ্যালাইজ করছেন কিনা সেটা আপনার দায়িত্ব। আপনার ঘরে যদি আপনার একটা ছোট বাচ্চা থাকে, সেই বাচ্চাটাকে নিয়ে আপনি কেমন করে বড় করবেন, মানুষের বাচ্চারই কথা বলছি, একদম সেটা আপনার দায়িত্ব। সুতরাং আপনি একটা যখন কুকুর ছানা নিয়ে যাচ্ছেন ঘরে, তখন সেটাই কি করে বড় করবেন এটা আপনারই দায়িত্ব। আপনি যদি তাকে ছোট থেকে বেঁধে রাখবেন, কেজিং করবেন, পোকিং করবেন, মারবেন, অবভিয়াসলি ও তো অ্যাগ্রেসিভ হবেই। আর এদের ভালোবাসলে তো এরা উজাড় করে ভালোবাসে। এদেরকে ভালোবাসতে হবে। আপনার ঘরে লোকজন এলো, মাঝে মাঝে কাউকে ছাড়ুন। আমার যেমন অনেকগুলো আছে, আমি সবাইকে একসাথে ছাড়তে পারি না, যেটা পসিবল না। আমি প্রত্যেকদিন টাইম করে প্রত্যেকজনকে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ছাড়া হয়, পুরো ছেড়ে রাখা। আচ্ছা, এবার ধরুন যদি একসাথে 3 জনকে ছেড়েছি, তাহলে তারা আরো লং টাইম পেয়ে গেল, 6 ঘন্টা করে ছাড়া থাকছে। তো এইটা আমরা করি। তোমরা দেখছো, আমি তো মানে সত্যি অবাক হয়ে গেছি। আমি শুনেছিলাম অনেকের কাছেই যে ফ্রেঞ্চ ম্যাস্টিফ মানে সুজিত, এটা কিন্তু আমি শুনেছিলাম, কিন্তু আমি ভাবিনি যে এত অসাধারণ। এখানে 4 জন বসে আছে, সুজিতের কাছে বোধহয় উপরে আরো 2 জন আছে। হ্যাঁ, তা আমি মানে সুজিত প্রথমে বলছিল 2 জনকে ছাড়বো, আমি বললাম ছাড়ো 4 জনকে। কিন্তু দেখুন কি সুন্দরভাবে বসে আছে। রাহুল যদি দেখাতে পারে যে ওরা কি সুন্দরভাবে বসে আছে, একজন সোফায় বসে আছে, আমার পাশে আছে, এবং মনোমুগ্ধকর। তা আমার মনে হয় যে ফ্রেঞ্চ ম্যাস্টিফের মতো একটা জেন্টল ব্রিড, যেটা সুজিত বলল, একদম জেন্টল ব্রিড, নো ডাউট জেন্টল ব্রিড। এরা আমি যখন ফ্রেঞ্চ ম্যাস্টিফ শুরু করি ব্রিড করা, আমার বড় মেয়ের বয়স ছিল 1.5 বছর। আচ্ছা, তো টিল নাও এখনো ভগবানের আশীর্বাদে কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেনি যে বাচ্চাদের ধাক্কা মেরে, মানে ধাক্কাটা তো লাগতে পারে, মানে বাচ্চাদের কাছে ফ্রেন্ডলি, প্রচুর ফ্রেন্ডলি। আপনার ছোট থেকে যদি বাচ্চার সাথে এরা বড় হয়েছে, হয়তো এমন একটা সময় আসবে হয়তো আপনাকে আপনার বাচ্চাকে বকার আগে 2 বার ভাবতে হবে, কারণ ও পেছন থেকে আপনাকে বলবে বকো না। বা আপনার ঘরে আপনি হয়তো ঝগড়াও করতে পারবেন না কারোর সাথে,
ও এসে আপনাকে ইন্টারাপ্ট করবে, যে ঝগড়া করবে, ঝগড়া করা যাবে না, না। মানে ওরাই ওদের গার্ডিয়ান হয়ে যায়। রাইট 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 রাইট। হ্যাঁ, আমি তো মানে যত দেখছি ততটাই অবাক হচ্ছি, ততটাই বিস্ময়কর লাগছে যে এতগুলো ফ্রেঞ্চ ম্যাস্টিফ তোমার ঘরে আছে। আমি একটা কথা বলছি, ফ্রেঞ্চ ম্যাস্টিফের তো শেডিং প্রবলেম কম, অনেক কম, কারণ এদের লোম তো কম, অনেক কম। বছরে 2 বার যেমনি নর্মাল ডগ এদের শেডিং হয়, এদেরও সেরম হয়, কিন্তু কিছু ডগের খুব বেশি হয়, কিছু ডগের খুব কম হয়। তো এদের সেটা অনেক কম। যেমন গোল্ডেন টোল্ডেনে প্রচুর শেডিং। আমার কাছে যে সমস্ত ডগ গুলো আছে সেগুলো মোটামুটি শেডিং অনেকই কম। আচ্ছা, হ্যাঁ, যেমন বুলডগেরও শেডিং কম, সিটজুরেরও শেডিং কম, কারণ সিটজু তো রেগুলার কমিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফলে ওর শেডিংটা যদি শেডিং কম। হ্যাঁ, যদি আপনি রেগুলার কমিং করেন এবং তার যদি কেয়ার রাখতে পারেন, তার শেডিং অনেক কম। আর টিক্সের প্রবলেমও কম্পারেটিভলি। টিক্স যার ঘরে ঢুকেছে ও কোনো দ্বিধা করে না যে এটা কি কুকুর, যে বাড়িতে যাবে টিক্স সে বাড়ির যত কুকুর আছে সবার গায়ে যাবে। এটাকে যদি আপনাকে নির্মূল করতে হবে, তা আপনাকে ঠিক করে মেডিকেশন দিতে হবে, স্প্রে পাউডার এসবে যায় না। একটা কি মেডিসিন পাওয়া যায় না? একটা আমি যেটা ইউজ করি, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, জানি না নাম নেওয়াটা ঠিক হবে কিনা, আমি ব্রেভেক্টো বলে একটা ট্যাবলেট ইউজ করি। এটা আপনার একটু এক্সপেন্সিভ পড়ে, বাট এটা আপনাকে ওরা বলে 6 মাস, কিন্তু 3 মাসের কভারেজ মোটামুটি একদম নির্দ্বিধায় দেয়। এবং যেটা মানুষ জানে না, যে একটা টিক্স 120 ডেজ না খেয়ে বেঁচে থাকতে পারে। আচ্ছা, প্লাস আর এদের কি আর কোনো প্রবলেম আছে, হেলথ ইস্যু কিছু? না, হেলথ ইস্যু কিছু নেই। আপনি রেড মিটটা যত অ্যাভয়েড করবেন তত ভালো, বিকজ দে আর প্রন টু হার্ট ডিজিজ। আচ্ছা, আর ব্লড বলতে আপনার খাওয়া দাওয়ার পরে একদমই দৌড়াদৌড়ি নট অ্যালাউড, যেটা সমস্ত ম্যাস্টিফ ব্রিড এবং গ্রেট ডেনের আছে, যে আপনি খাওয়া দাওয়ার পরে এদেরকে দৌড়াদৌড়ি এক্সারসাইজ একদমই করাতে পারবেন না। আচ্ছা, এবং যদি কোনো জায়গাতে এক্সারসাইজ করে আসছে, তাহলে 10-15 মিনিট 20 মিনিটস আপনি জল দেবেন না। জলটাও আফটার 15-20 মিনিটস দিন। আপনারা শুনতে পাচ্ছেন না যে সুজিত এত সুন্দরভাবে এক্সপ্লেন করছে, যে আপনাদের যদি ফ্রেঞ্চ ম্যাস্টিফের বাচ্চা নিয়ে যেতে হয়, এই ইন্টারভিউটা সুজিতের দেখলে আপনারা অনেক কিছু জেনে যাবেন। ও খুব ক্লিয়ারলি। সুজিত, আমি আর একটা কথা জিজ্ঞেস করি, যদি আমি প্রিমিয়াম বলছি না, স্ট্যান্ডার্ড ভাবে একটা ফ্রেঞ্চ ম্যাস্টিফকে মেনটেন করতে চাই, মানে খুব বাজেভাবে নয়, আমার বিশাল প্রিমিয়াম ভাবে নয়, ধরো মধ্যবিত্ত সংসারই তো বেশি, তাহলে কিরাম খরচ হতে পারে মান্থলি? দেখুন, আপনি সব নিয়েই বলছেন। হ্যাঁ, আমি সব নিয়েই বলছি। আপনি একটা ফ্রেঞ্চ ম্যাস্টিফ অ্যাডাল্ট যদি ঘরে রাখতে চান, তার ডেলি নিড হচ্ছে চিকেনের 700 থেকে 750 চিকেন। আমি রেড মিটটা ফ্রেঞ্চ ম্যাস্টিফকে দিই না, বললে তো না দেওয়াই ভালো, না দেওয়াই ভালো। আপনি যদি কেউ চায় সে সপ্তাহে একদিন দিতে পারে, বাট দ্যাট ইজ নট নিডেড। আচ্ছা, আপনার ম্যাক্সিমাম ইচ্ছে হলে আপনি ছাগলের পা দিতে পারেন। আচ্ছা, সেটাতে হেডটা বড় হবে, যত চুইং করবে এই হেডটা বড় স্ট্রাকচার পাবে, কিন্তু সেটাও 6 মাস বয়সের পরে। এবার এক্সপেন্সের উপরে আসি, 700 থেকে 750 মাংস এভরিডে লাগতে পারে, তার সাথে একটু রাইস, চিকেন রাইস, মানে চিকেনটা বেশি রাইসটা কম, যেটা আমরা বাঙালিরা নর্মালি করি, রাইসটা বেশি চিকেনটা কম। তো এটা একদমই না, রাইসটা বেশি চিকেনটা কম করলে আপনি হয়তো তৎক্ষণিকের জন্য পয়সা কিছুটা বাঁচিয়ে নিলেন, কিন্তু পরে আপনাকে ডাক্তারকে সেই টাকাটা দিতে হবে এবং আপনার পোষ্যটাও কষ্ট পাবে। তো তার চেয়ে বেটার আমি চিকেনটা বেশি রাইসটা কম দিলে আমার ডাক্তারের খরচাটাই চলে গেল। একদম এইটা মেনটেন করতে হবে। আর ভ্যাকসিনেশন বছরে 2 বার, যেটা একটা প্রতি বছরে 2 বার আপনি একটা কম্বাইন ভ্যাকসিন যেটা হয় DHPPI প্লাস CV, ওটাতে আপনার ডিস্টেম্পার, করোনা, পার্ভো এগুলো সব আটকাচ্ছে। আর আরেকটা হচ্ছে আপনার অ্যান্টি র্যাবিস, যেটা আমাদের জন্য, যাতে আমাদের কামড়ালে আছড়ালে বিষ না হয়, সেটার জন্য। এই দুটোই আপনার এক্সপেন্সেস। আর ফ্রেঞ্চ ম্যাস্টিফ প্রথম 1 বছর আপনার খাটনি আছে, আপনাকে বেশি খাটনিও বলবো না আমি, তবে দিনে অন্তত একবার 10-15 মিনিট হাঁটাতে হবে। আচ্ছা, কারণ এদের ভলিউমটা খুব তাড়াতাড়ি বাড়ে, ফলে সেক্ষেত্রে আপনার এক্সারসাইজটা একটু দরকার। আর 1 বছরের পরে সেরকম কিছু এক্সারসাইজ নেই, আপনি ছেড়ে রাখুন, ওরা নিজেরাই যে হাঁটাচলা করবে তাতেই এক্সারসাইজ হয়ে যাবে, আলাদা করে কোনো সাপ্লিমেন্ট লাগে না। বছরে 2 বার খালি একটুখানি লিভার টনিকের 2টো ফাইল খাইয়ে দিলে না। আচ্ছা সুজিত, আরেকটা কথা জিজ্ঞেস করি, আমি তো আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের বলবোই যে ফ্রেঞ্চ ম্যাস্টিফ দরকার কারোর হলে তোমার সঙ্গে যোগাযোগ করতে। যদি তোমার ঘরে, তোমার তো সব ঘরের বেবি, রাইট, তুমি তো বেবি নিয়ে এসে বিক্রি করতে না। আমি একদমই বাইরের কোনো ব্রিডের কোনো ডগই বেচি না, বা ফ্রেঞ্চ ম্যাস্টিফও কোনো বাইরে থেকে নিয়ে এসে বিক্রি করি না। আমরা আমাদের ঘরে যে বাচ্চা হয় আমরা শুধু আর শুধু সেই বাচ্চাগুলোই বিক্রি করি, কারণ আমরা তার দায়িত্ব নিতে পারবো, তার কোয়ালিটি গ্যারান্টি আমরা দিতে পারবো, বাইরের আমি দিতে পারবো। আমি সেক্ষেত্রেই জিজ্ঞেস করছি যে তোমার কাছে যে ফ্রেঞ্চ ম্যাস্টিফ
নিয়ে গেল, সেটা নয়, ঠিক আছে। ধরো তোমার কাছে নিল না, এবার ওইটার তো গ্যারেন্টি তুমি দিতে পারবে না যে তোমার মতো আগে ওরা সব চেক টেক করে নিয়েছে কিনা, কিন্তু এইটা বলতে পারবে যে একটা ঠিক ফ্রেঞ্চ ম্যাস্টিফ নেওয়ার জন্য কি দেখে নেওয়া উচিত। দেখুন, ফ্রেঞ্চ ম্যাস্টিফ নিতে গেলে আপনাকে ফার্স্ট থিং দেখতে হবে যে বাচ্চার বাবা মার ব্লাড লাইনটা কিরকম আছে বা বাবা মার স্ট্রাকচার কি আছে। এটা সমস্ত কুকুরের জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন একটা কুকুরকে চেক করবেন, আপনি সেই কুকুরটা কোন দিকে যেতে পারে তার একটা আভাস পাবেন তার বাবা মাকে দেখে। আচ্ছা, রাইট, এটা জেনেটিক্যালি হয়ে আসে। এরপরে হচ্ছে তার হেড স্ট্রাকচার দেখতে হবে, তার প স্ট্রাকচার দেখতে হবে। রিঙ্কেলস? আর রিঙ্কেলসটা আছে, ম্যাটার করে, তবে এখন তো অনেক আর্টিফিশিয়াল রিঙ্কেলসও করে দিচ্ছে, নেপোলিয়ানসের সাথে মিটিং করিয়ে করে দিচ্ছে। তো রিঙ্কেলসটাকেও সেইভাবেই যতটা ফ্রেঞ্চ ম্যাস্টিফের দরকার ততটাই দরকার, এর চেয়ে বেশি দরকার নেই। আচ্ছা, তোমার কাছে যদি ফ্রেঞ্চ ম্যাস্টিফ কেউ নিতে চান, তখন বেবি অ্যাভেলেবেল হবে, তারা কি পেপারস পাবেন? উইদাউট পেপার আমরা সেলই করি না। শুনেই নিলেন, ও একদম গ্যারেন্টি দিয়েই বললো দিল যে উইদাউট পেপার। আমার কাছে অনেক ইনকোয়ারি এসছে যারা বলছে দাদা 2000 কম নিন, আমায় পেপার ছাড়া নিতে হবে। তো আমার বলাই থাকে যে আমি উইদাউট কেসিআই পেপার আর মাইক্রোচিপ আমি বাচ্চা বিক্রি করবো। মানে তোমার কাছে নিয়ে গেলে এই দুটো নিতে হবে, যেটা দাম তুমি নেবে তার মধ্যে সেটা ইনক্লুডেড, এভরিথিং ইনক্লুডেড, ওইটা পুরোটা ইনক্লুডেড। ইভেন আমরা বাচ্চা দেওয়ার আগে তার ভ্যাকসিনেশন করে দিই, তার বাড়ি যাওয়ার আগে 3টে ডিওয়ার্মিং হয়ে যায়। কতদিনে তুমি বাচ্চা ছাড়ো? ওই 20-25 দিন? নো ওয়ে, আমরা বাচ্চা ছাড়ি মিনিমাম 40 ডেজ। যেমন এখনো আমার যে লিটারটা পড়ে আছে তাদের 54 ডেজ বয়স, এখনো একজন দুজনকে আটকে আটকে ছাড়ছি। তার কারণ হচ্ছে সবাইকে একসাথে ডেলিভারি করা পসিবল না, সমস্ত বাচ্চা বুকড হয়ে গেছে, কিন্তু এক এক করে সব বেরোচ্ছে। তোমার বাচ্চা তো দেখতে পাবো নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো। আর কারণ তোমার পরে যখন বেবি হবে, তাহলেও আমাদের ভিউয়ার যারা আছেন, যাদের জন্যই এত দূরে দূরে ছুটে ছুটে আসা বা তোমাদেরও এত কষ্ট দেওয়া, সেটা হচ্ছে তাদের কাছে তাহলে বোঝানো যায় যে কিভাবে বেবিটা রাখতে হয় বা নিতে হয়। আমি ডাইরেক্ট দাম জিজ্ঞেস করছি না, কিন্তু একটা তোমার মতো কোয়ালিটি আমি বলছি, তোমার ঘরে যে আমার বলতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি 40-র নিচে বাচ্চা কোনো ছাড়ি না। 40,000 টাকা? 40,000 টাকার নিচে আমি বাচ্চা কোনো ছাড়ি না। আমার সমস্ত বাচ্চাই 40-র ওপরেই বেরিয়েছে এবারে। কিন্তু আমাদের যেটা মেন জিনিস হয় যে আমরা আফটার সেল সার্ভিসটাকে সেইভাবে মেনটেন করি। মানে আপনি ধরুন কেউ যেমন এবারে বলা ঠিক হবে কিনা জানি না, মানে আমাদের বাচ্চা বেরিয়ে যাওয়ার পরে পরেই আমাদের নেক্সট লিটারের জন্য 2টো বুকিং ডান। মানে এরপরে যেটা হবে, যেমন এবারে আমাদের যে বাচ্চা বেরিয়েছে, এবারের বাচ্চার মধ্যে 3টে অলরেডি বুক ছিল 1 বছর আগে থেকে। তো আমাদের বুকিং গুলো ওরম করেই হয় যে 10,000 রুপিস দিয়ে লোকে বুকিং করে রাখে, তারপরে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমি যদি এখন তোমার তো এখনকার বেবি গুলো যেগুলো দেখবো সেগুলো বুক, সব বুক। এবারে ধরো, মানে এর নামটা কি বললে? তোমার এই যে 2 রাজকন্যা আছে তাদের নামটা কি বললে? কুকি আর কুইন। কুকি আর কুইন, রাইট। তা এদের যখন বেবি আসবে ফ্রেন্ডস, তাদের জন্য আমি এখন বুক করে রাখতে পারি তাহলে? নিশ্চয়ই, মানে 10,000 দিয়ে? হ্যাঁ, ওটা বুক করা। এবং এটাও বলা হয় যদি বাচ্চা 1 বছরের মধ্যে না হচ্ছে, মানি উড বি রিফান্ডেড। আচ্ছা, বাচ্চাটা আমার ঘরে না হলে আমি আপনাকে দেবো কোথা থেকে? না, তুমি তো দেবে না, আমি জানি। সেটাই, ওটা আমরা ওটা মেনটেন করি। আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা যখন হয়ে যায়, ধরুন যে বুক করেছে, যে ফার্স্টে বুক করেছে, তাকে আমরা 15 দিনের মাথায় ডিওয়ার্মিং এর ভিডিও পাঠিয়ে দিই যে আমরা ডিওয়ার্মিং করছি। সব পাঠিয়ে দাও, এভরিথিং আপডেটেড। তারপরে নো হাইড এন্ড সিক। তারপরে যখন ওর বয়স 25 দিন হয়, তখন আমরা যে ফার্স্ট বুক করেছে তাকে পিক বাচ্চা, তো একটা আলাদা প্রাইস হয়। সে যদি পিক বাচ্চার জন্য বুক করে থাকে তাহলে পিক বাচ্চা দেখাই, আর না হলে সে যদি নর্মাল বাচ্চা বুক করে থাকে তাহলে সেই বাচ্চাগুলোকে আমরা সব শো করি, তার যেটা পছন্দ সে চুজ করে। এবং বাচ্চা বলতে কি ফার্স্ট বাচ্চা? না, যেটা সবচেয়ে হেলদি বাচ্চা। এটা কিন্তু মানুষের অনেক ভুল ধারণা আছে যে প্রথম বাচ্চাটাই সবচেয়ে বড় হয়। আচ্ছা, এটা টোটালি রং কনসেপ্ট। আচ্ছা, যেটা সবচেয়ে হেলদি বাচ্চাটা ওটা 2 নম্বরেও বেরোতে পারে, ওটা ফার্স্টেও বেরোতে পারে, ওটা লাস্টেও বেরোতে পারে, বাট নর্মালি লাস্টে আসে না, বাট এটা হয়। তো আমি কিন্তু অনেক আইডিয়া শেয়ার করছি। থ্যাংক ইউ। অনেক আমাদের সাবস্ক্রাইবারদের উপকার হবে, খুব প্রয়োজনীয় তথ্য আমরা অমনি করে চুজ করাই। তারপরে যখন ওদের ফার্স্ট ভ্যাকসিন হয়, ভ্যাকসিনের ভিডিও পাঠাই যে ভ্যাকসিন হচ্ছে, ইউ উইল হ্যাভ দ্য প্রুফ। এবং যখন একজন বাচ্চা চুজ করে তখন তার বাচ্চার গলায় একটা পার্টিকুলার ট্যাগ দিয়ে দেওয়া হয়, পার্টিকুলার কালারের। সেই বাচ্চাটা যতদিন না ডেলিভারি হচ্ছে ওই ট্যাগটা খোলা যাবে। আচ্ছা, আচ্ছা, দ্যাট ইজ হিজ প্রুফ। দেখুন, ট্রাস্ট তো সবকিছু, সে আমায় কিছু তো ট্রাস্ট করতে। তোমায় যে আমি 10,000 টাকা দিচ্ছি, এটাও তো ট্রাস্ট। এটা তো ট্রাস্ট তো করছেই, কিন্তু এইটা আমাদের তরফ থেকে যে এই বাচ্চাটা এনার, আমরা সেটাকে মেনটেন করি। এবং যখন ডেলিভারি হয় তখন ওনার সামনেই আইদার ভিডিও কলে, যেমন এবারে আমাদের ম্যাক্সিমাম বাচ্চা আউট অফ ওয়েস্ট বেঙ্গল,
কিছু বোম্বে গেছে, কিছু ঔরঙ্গাবাদ গেছে, পাটনা গেছে, আসাম আর গেছে। আমার বাংলায় একটাও নেই। বাংলায় গেছে, বাংলায় একটা গেল আপনার বরানগরেই গেছে একটা। আচ্ছা, ও আমাদের রাজ্যেই গেছে, তাহলে খুব ভালো ব্যাপার। আমাদের বরানগরেই গেছে জায়গায়। একটা বাচ্চা, আর আরেকটা বাচ্চা গেছে পোস্তার এখানে। আচ্ছা, আর বাকিগুলো বাইরেই বেরিয়েছে সব। এবং এর আগের বারও যে লিটার হলো তার মধ্যে বাচ্চা গেছে ত্রিবান্দ্রমে, মণিপুরে, আহমেদাবাদ, বিলাসপুর, ভাগলপুর, মোটামুটি অল ওভার ইন্ডিয়াতে আমাদের বাচ্চা আছে। তুমি তোমার নাম্বারটা একটু শেয়ার করে দাও আমাদের সাবস্ক্রাইবারদের জন্য, যদি কেউ পরবর্তীকালে বাচ্চা নিতে চান তোমার সঙ্গে যেটাই যোগাযোগ করতে। নিশ্চয়ই 8240316292, 8240316292। সুজিত বলে দিল, তাছাড়াও আমরা স্ক্রিনে নাম্বারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আমাদের নাম্বারও থাকবে, যদি আমাদেরও যোগাযোগ করেন আমি সুজিতের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে, এত জেন্টল রয়্যাল ব্রিড আশা করি নিয়ে যাবেন নিজের সংসারটাকে আরো পরিপূর্ণ করতে। এখানে আসবে কি করে কেউ? এটা হচ্ছে আমার বাড়ির লোকেশন হচ্ছে গড়িয়া। আচ্ছা, মেট্রোতে কেউ এলে ক্ষুদিরাম মেট্রো থেকে বাই ওয়াকিং ডিস্টেন্স আছে, আর যদি বাই কার আসে বাইপাস থেকে আসতে পারে। ঢালাই ব্রিজের পরে মানে পাটুলি ক্রস করে কামালগাছির দিকে একটু এগোতে গেলেই আমরাও এলাম। মানে তুমি লাইভ লোকেশন শেয়ার করেছিলে, আমি তোমার বাড়ির সামনে এসেই তোমায় ফোন। হ্যাঁ, আসলে আমাদের বাড়িটা গুগলে রেজিস্টার্ড করা আছে, পরে পারুল ভবন ফরতাবাদ লিখলেই আমাদের বাড়ির লোকেশনটা পাওয়া যায়, একদম বাড়ির গেটে এসে। খুব ভালো লাগলো তোমার কথা শুনে, আমাদের ভিউয়ারদেরও খুব ভালো লাগবে যে এইভাবে একজন মানুষ একটা ব্রিডকে ভালোবেসে থাকতে পারে এবং অন্যের প্রয়োজনেও লাগতে পারে। তোমরা দেখতে থাকো রিনি স্পেস 7, সাবস্ক্রাইব করো এর আমি সুন্দর সুন্দর আরো ভিডিও দেখার জন্য। তবে সোমবারের শেষ নেই, চমক বাকি আছে, দেখতে থাকো রিনি স্পেস 7। তোমাদের সামনে সিম্বা হাজির, যাকে দেখলেই তোমরা ভাবো খুব নটখট, ও কিন্তু এমনিতে শান্ত, একটু মোটু হয়ে গেছে। হ্যাঁ, সিম্বার বয়স কত? সিম্বার বয়স হয়ে গেল 4.5 বছর। 4.5 বছর? ও তো ডগ। আচ্ছা আচ্ছা, তোমার কাছে কি বিগেল পাপি অ্যাভেলেবেল হবে? না। আচ্ছা, বিগেল পাখি বিগেল আমি ব্রিড আর করাই না। আচ্ছা, বিগেলটা আগে ব্রিড করাতাম কিন্তু এখন আর করাই না। বিগেলটা আমার এমনি পোষা আছে, আচ্ছা, ভালো লাগে, কিন্তু ব্রিড করাই না। বিগেলকে ভালো কার না লাগবে, দুষ্টু হলে তো একদম মানে দুষ্টুমির শেষ কথা। কিন্তু ও বেশ শান্ত দেখলাম এসে, এই খুব শান্ত, এখন শান্ত, একটু বড় হয়ে গেছে তো আসলে। ইয়াং এজে এরা অনেকই ছটপটে থাকে এবং ঘরে তো ভালোই তোড়ফোড় করে। ছোট বাড়িতে একদম বিগেল পোষার পক্ষে আইডিয়াল, কিন্তু আপনাকে অনেক রকম ক্ষতির জন্য রেডি থাকতে মানে আমার ল্যাপটপের স্ক্রিন চিবিয়ে দিয়েছে, মোবাইলের চার্জার চিবিয়ে দিয়েছে, আমার শ্বশুরের পেনশন আনা 8,000 টাকা কুচুকুচি করে দিয়েছে। এইগুলো তো আপনাকে নিলে মেনে নিতে হবে। এইসব করবে, কিন্তু একবার পুষলে ভালোও বেশি ফেলে। কিন্তু হ্যাঁ, বিগেল পুষলে যাদের ডিপ্রেশনের রোগ থাকে, সাইকোলজিস্টরা তাদেরকে বিগেল সবচেয়ে বেশি প্রেফার করে, কারণ এটা এত বেশি অ্যাক্টিভ ডগ যে আপনার মধ্যে ডিপ্রেশন ঢুকতেই দেবে। প্লাস সময় কেটে যাবে সাংঘাতিক ভাবে, ওকে সামলাতে সময় কেটে যাবে। রাইট, ফুল এনার্জি, অল টাইম চার্জড আপ, সব সময় তোমরাও ফুল চার্জে থাকবে একদম। সে বিগেলই নাও, সিটজুই নাও, বা ওর আর যে অসাধারণ সম্ভার আছে তার বাচ্চাই নাও। দেখতে থাকো স্পেসিমেন। আচ্ছা সুজিত, তোমার কি একটু পাঁচ ফেসের উপর বেশি ভালোবাসা? হ্যাঁ, পাঁচ ফেস ডগ আমার খুব বেশি প্রিয়। আপনারা দেখতে পাচ্ছেন একটা ফাটাফাটি মানে এক্সেলেন্ট কোয়ালিটি, এক্সেলেন্ট মানে এক্সেলেন্ট টু দ্য পাওয়ার ইনফিনিটি ইংলিশ বুলডগ। ফ্রেঞ্চ বুলডগটা যতটা অ্যাভেলেবেল, ইংলিশ বুলডগটা কম্পারেটিভলি রেয়ার। ওর বয়স কত হলো? এর বয়স 2.5 years। ও কি বিচ? হ্যাঁ, ও বিচ আছে এবং শি ইজ ইন্ডিয়া চ্যাম্পিয়ন। আচ্ছা, উনি কি মা হয়েছেন? হ্যাঁ, ওর বাচ্চা হয়েছে। হ্যাঁ, এবং আমরা বাচ্চা এখনো রিলিজ করিনি, আমরা বাচ্চা সবে অ্যাড দিয়েছি। আচ্ছা, বাচ্চা বুকিং এর জন্য অ্যাভেলেবেল আছে, ওর এখনো অ্যাভেলেবেল আছে, এখনো আছে অ্যাভেলেবেল। বাট আমরা বাচ্চা 2 মাসের আগে ডেলিভারি দেবো না, বুলডগ আমরা 2 মাস রাখি। আচ্ছা, এদের কি কোনো প্রবলেম আছে, ব্রিদিং প্রবলেম আছে? দেখুন, প্রত্যেকটা ডগেরই তো একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার থাকেই, প্রত্যেক মানুষের যেমনি থাকে ডগেরও থাকে। তো বুলডগ ব্রিডটা বেসিক্যালি প্রন টু লাংস ডিজিজেস অ্যান্ড হার্ট ডিজিজেস। আচ্ছা, তো আপনি যদি ঠান্ডা লাগাটাকে ম্যানেজ করতে পারেন এবং ওদের যদি রেড ব্রিডটাকে একদম অ্যাভয়েড করতে পারেন বুলডগের ক্ষেত্রে, যাতে কিনা হার্টের ইস্যুটা বেশি না হয়, তাহলে আমার মনে হয় না বুলডগ নিতেও কোনো অসুবিধা আছে। কি খায় এ? নর্মালি এখন যেটা খাচ্ছে চিকেন রাইস খাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তবে চিকেনে আমরা একদমই বোন দিই না, সেটা যে ডগই হোক।
Boneless? বোনলেস চিকেনটাই দিই, মানে নর্মালি ব্রেস্ট কিনে আনি, সেদ্ধ করে বোনগুলোকে ফেলে দিই এবং শুধু চিকেনটাকেই দেওয়া হয়, নাহলে এদের বোনে আটকে যেতে পারে গলায়। বুলডগের স্পেশালি, কারণ বুলডগ অত চিবিয়ে খায় না, বুলডগ লাভ টু সল, গিলতে ভালোবাসে। বাড়ির খাবার ভার্সেস ডগ ফুড তুমি প্রেফার করবে কি? ডিপেন্ড করছে আমার রিকোয়ারমেন্ট কি আছে। যদি আমার মনে হয় যে আমি ডগ শোতে নামাবো, তাহলে আমি পার্সোনালি ফিল করি, অনেকের হয়তো আলাদা মতবাদ থাকতে পারে, আমি পার্সোনালি ফিল করি ডগ ফুড। ডগ ফুড, রাইট। আপনারা বুঝে নিলেন, এরপরে আপনাদের সিদ্ধান্ত যে আপনি কিভাবে ওকে মানুষ আমি করবেন। চিকেন রাইসটা দিচ্ছি, হতে পারে তাতে আমি যা যা দিতে চাইছি বা ওর যা যা নিড আছে সেটা হয়তো কিছু একটা ল্যাকিং হচ্ছে, কিন্তু একটা পার্টিকুলার কোম্পানি যখন সেই ফুডটা বানাচ্ছে, অবভিয়াসলি দে উইল ট্রাই টু পুট এভরিথিং। খুব প্লেফুল না এরা? প্রচুর প্লেফুল, মানে আপনি হাঁপিয়ে যাবেন, এরা হাঁপাবেন না। কিন্তু দেখো কিরম একদম মানে বাবু মশাই চেহারা, হ্যাঁ, এবং কি মিষ্টি দেখতে। রিঙ্কেলটা দেখে নিন কত সুন্দর। ওর বেবিদেরও এখন বেবি হয়েছে ওর, তাই তো? রাইট। আমরা ওদের বেবিদেরও দেখাবো। ইংলিশ বুলডগের কিরম দাম হবে বেবির? ইংলিশ বুলডগ স্টার্টিং ফ্রম 80,000 থেকে নর্মালি হয়। এর নিচে যদি আপনি যাচ্ছেন, জানবেন আপনি হয়তো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করছেন। একদম। তার কারণ হচ্ছে এর নিচে গেলে হয়তো আপনি পেপারও পাবেন না, এবং যেটা সবচেয়ে স্যাডেস্ট পার্ট, কি ইংলিশ বুলডগের সাথে অনেকেই আনএথিক্যাল ব্রিডিংটা করে, যেটা কিনা আমেরিকান বুলির সাথে মেটিং করিয়ে দেয়, আমেরিকান বুলিশ, ফলে সেখানে একটা ক্রস ব্রিড তৈরি হয়, যেটা খুবই খারাপ। এটার ব্যাপারে আমি একদম একমত। তো সেটা অনেক সময় লাসা সিডজুতে এই ব্যাপারটা হয়, এই ওটাটা প্রচুর। কিন্তু আমি সবসময় বলবো লাসাও ভালো, সিডজুও ভালো, বাট যিনি লাসা নিতে চাইছেন লাসা নেবেন, সিডজু নিতে চাইছেন সিডজু নেবেন, ইংলিশ বুলডগ নিতে চাইলে ইংলিশ বুলডগ নেবেন, আমেরিকান বুলি নিতে চাইলে তাই নেবেন। কিন্তু মিক্স হয়ে গেলে একটা টেম্পারমেন্টারও এফেক্ট করে। একদম। এরও কি পেপার শুদ্ধ তো? হ্যাঁ, আমার কাছে কোনো কুকুর বলেই তো দিলে পেপার ছাড়া হবে না, আগেই বলেছিল। দেখে নিলেন, এই বাচ্চাও আপনারা নিয়ে যেতে পারেন। এটা বোধহয় যাদের ফ্ল্যাট আছে তাদের পক্ষে বেটার। হ্যাঁ, তাদের জন্য বেটার, বাড়ির জন্য তো অবভিয়াসলি বেটার। হ্যাঁ, আপনারা দেখে নিলেন একটা অসাধারণ ইংলিশ বুলডগ। সম্ভারের শেষ নেই, চমকেরও শেষ নেই। দেখতে থাকুন রেনিস পেট 7, দেখতে থাকুন সুজিতের সম্ভার। সুন্দরী মিনুনি বেঁধে ফারের শয্যা নিয়ে চলে এসেছেন আপনাদের জন্য, আপনাদের কাছে সুন্দরী চলে এসেছে। ওর বয়স কত হলো? ওর বয়স হলো 4 বছর। 4 বছর। এত সুন্দর গায়ে কি লোম গো! হ্যাঁ, দেখে নিন ফারটা, দেখে নিন, মানে কিভাবে দেখাবো, তো সব জায়গায় বিনুনি করে দেওয়া যাবে যা ফার আছে। হ্যাঁ, এসে চুপটি করে বসে আছে, চুপটি করে লক্ষ্মী করে বসে আছে। তোমার কাছে কি সিডজু বেবি পাওয়া যেতে পারে? হ্যাঁ, সিডজু বেবি অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। আচ্ছা, তবে বাচ্চার বয়স অনেক ছোটই। আচ্ছা, ফলে আমরা এখনই এই মুহূর্তে বেবির কোনো পোস্টও করিনি। হ্যাঁ, একটা লিটার ছিল, সেই লিটারটা অলমোস্ট একটা ফিমেল আছে, আচ্ছা, ওটা বাদ বাকি সব বুকড হয়ে গেছে। আচ্ছা, আর একটা লিটার আছে যেটা কিনা এর মেয়ের হয়েছে। আচ্ছা, তো এর যে লিটারটা আছে, এই লিটারটা অলরেডি অলমোস্ট বুক, যেটা একটা ফিমেল আছে। আচ্ছা। আর এর যে মেয়ের যে বাচ্চাটা হয়েছে, সেই বাচ্চাগুলো সবে আজকে 8 ডেজ। মানে একেবারেই পুচকি হয়ে তো আছে, ওই জন্য ওটা আমরা এখন কোনো রকম ভাবে কিছু প্রমোশন করছি। কিন্তু সিডজু আর লাসার তফাৎটা কি করে বুঝবো? বেসিক্যালি নোজ পয়েন্ট অনেক ডিপেন্ড করে, যে নাগের পজিশন এবং স্টপটা কিরম আছে। আচ্ছা, এটা অনেকটা এক্সপিরিয়েন্সের দরকার বোঝার জন্য। আপনি হুট করে চাইলেন আর বুঝে গেলেন, এটা হবে না। তাহলে কোনো মানে যে জানে তাকে নিয়ে যে যার উপর আপনি authentic ভরসা breeder করতে এর কাছে। পারছেন যে হ্যাঁ আমায় ঠকাবে না, আমি তার কাছেই যেতে বলবো। এটা মানে তার সাথে ভালো রিলেশন আছে, তার কাছ থেকেই নিতে হবে, এরমে যাবেন না যদি অরিজিনাল চান। কারণ আজকাল ক্যালকাটাতে মোস্টলি এটা হচ্ছে যে লাসার সাথে সিডজুর মিক্স করে দিচ্ছে। হ্যাঁ, কি একটা নামও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওরা জল বলছে। ঠিক আছে, তো দ্যাট ইজ আনএথিক্যাল ব্রিডিং, কিন্তু করছে মানুষ, কিছু করার নেই। সস্তায় পুরো বিক্রি করার জন্য করছে, এবং এর জন্য কাস্টমারও কিছু দায়ী। তারা লাসার দামে সিডজু চাইছে, ফলে সেটাই তো মুশকিল হয়ে যাচ্ছে। ব্রিডাররা সেটা করছে। কারণ একটা সিডজু আপনি কিনতে গেলেন, এবং আপনি যদি আপনার নিজের বাজেট রাখবেন 10,000, 15,000, 20,000, তাহলে বেটার ডোন্ট টেক সিডজু। কারণ সিডজু আপনাকে নিতে গেলে আপনার 30+ আপনার একটা বাজেট রাখা উচিত, যেটা আমার মনে হয়। এইরকম সুন্দর সিডজু তোমার কাছ থেকে যদি নিই, তোমার তো সব উইথ পেপারস। হ্যাঁ, আমার উইদাউট পেপারের কিছু নেই। হ্যাঁ, আমি এবারে মেল রিলিজ করেছি 40 এবং ফিমেল রিলিজ করেছি 37 সেটাও উইথ পেপার। একটা কথা জিজ্ঞেস করছি, হুম, যে
যদি কেবল ব্রেনিস পেট 7 থেকে আসে আমার সাবস্ক্রাইবার, তুমি একটু কনসেশন করতে পারবে? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই, কেন করবো না। থ্যাংক ইউ, সেই প্রেফারেন্সটা থাকবেই। থ্যাংক ইউ সুজিত। আপনারা শুনলেন, এবং এত অসাধারণ সিটজুটা, ওকে দেখলেই মনে হচ্ছে চটকে দিই, এত সুন্দর। টুকটুকি, হ্যাঁ, ওর আমার নাম হচ্ছে টুকটুকি। টুকটুকি, নামটাও ভারী সুন্দর, নাম টুকটুকি। হ্যাঁ, মানে মাথার দুদিকে দুটো বিনুনি, সেই লোকেশি একদম যাকে বলা যায়। হ্যাঁ, এবার টুকটুকি আবার চলে আসছে, আপনারা দেখতে পেলেন টুকটুকিকে। এবং আপনাদের যদি টুকটুকির মতো বাচ্চা লাগে তাহলে তার দামটা পড়ছে 35 প্লাস ধরে রাখুন, যেহেতু আপনারা দাদার চ্যানেলে, আমার চ্যানেলে 35 প্লাস, মানে 35 এর আসে। দ্যাট ইজ উইথ পেপার উইথ মাইক্রোচিপ। এবং কপি কিন্তু সিটজুর আমরা 2 মাস পরে ডেলিভারি করি, তার আগে না। কারণ 2 মাসের মধ্যে ওর 2টো ভ্যাকসিন হয়ে যাবে, আপনার পাপি ডিপি হয়ে যাবে এবং ডিএসপিপি প্লাস সিভি হয়ে যাবে, এবং ওর 3খানা ডিওয়ার্মিং হয়ে যাবে। বাবা, 3টে না 4টে। মানে আপনাদের অনেক খরচ ওই বহন করে নিচ্ছে, সুজিতই বহন করে নিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, বসলো দেখ রাহুল, মানে কি ভাবছিস কেবল সুন্দরী হলেই তো হয় না, আমার আর এক রকম ডাউন হয়ে একদম বসছে। অসাধারণ, অসাধারণ সুজিত। তোমার কাকে ছেড়ে কাকে বলবো বলো? কিছু আছে এক্সোটিক, যেগুলো দেখা যায় না, আর কিছু আছে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দরী। যাই হোক, আমাদের মনে হয় যে আমরা এর পরের সম্ভারে যখন যাব আপনারা আরো চমৎকৃত হবেন। দেখতে থাকুন ব্রেনিস পেট 7। কি ভাবছো, নিয়ে যাবে এবারে, তাই তো? ইনি কিন্তু বুকড, তাই তো? ইনি বুকড, কিন্তু চিন্তা নেই, সুজিতের ঘরে ফ্রেঞ্চ ম্যাস্টিফ অনেক সময় অ্যাভেলেবেল। এবং ওনার এই বয়স, সেই কত বয়স এখন? আজকে 52 দিন বয়স। 52 দিন বয়স। এখন যা ওয়েট আছে, একে তো তোলা মুশকিল হয়ে যাচ্ছে। 5.5 কিলো পার, 5.5 কেজি হয়ে গেছে এখনই। মুখের রিঙ্কেলটা দেখো কি সুন্দর হয়েছে, এখনই কি সুন্দর রিঙ্কেল হয়েছে। এইগুলোরই দাম বললে 40,000। এটা ফিমেল আছে, এটা এবার যাচ্ছে আমাদের ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। আচ্ছা, ও আমাদের বাংলা থেকে ঔরঙ্গাবাদ চলে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই বোধহয় চলে যাবে। এই কালকে রাত্রে স্টার্ট করবে জার্নি, পরশু দিন পৌঁছাবে। আর আজকে যেটা বেরোবে সে যাবে বিলাসপুর। আচ্ছা আচ্ছা, তা তোমাদের যদি এখন থেকেই বুক করে, এর বাবা মাও তো তোমার কাছেই আছে? হ্যাঁ, প্রিন্স নেবে ছিল আর চিনিও পড়ে আছে। আচ্ছা, ওর মাকে আমরা দেখাতে পারিনি যেহেতু বেবি হয়েছে জাস্ট, আর ওর বাবাকে তো আপনারা দেখলেনই, প্রিন্সকে আপনারা দেখতে পেলেন। এই প্রিন্স বা এত সুন্দর না, মনে হয় ওদের ছাপিয়ে যাবে গো। ওদের ছাপিয়ে যাবে। আচ্ছা, ডেলিভারির ব্যাপারটা একটু বলে দেবে? ডেলিভারি যারা ক্যালকাটার আশেপাশে থাকে তারা এসে নিয়ে যায়। হ্যাঁ, এবং যারা বাইরে থাকে, যারা ডেলিভারি এজেন্ট আছে, যেমন কিছু ট্রেনের লোক আছে যারা পৌঁছে দেয়, কিছু বাসের লোক আছে, কিছু ফ্লাইটের চ্যানেল আছে। এবারে আমরা ডাইরেক্ট ডেলিভারি এজেন্টের সাথে পার্টির কথা বলিয়ে দিই, পার্টি নিজের মতো করে বার্গেনিং করে। তবে আমি জানি যে একটা ডেলিভারি হতে ট্রেনে এতটা দূরে কতটা চার্জ হওয়া উচিত, তো আমরা পার্টিকে আগে থেকে বলে দিই যে দাদা এর ওপরে যাবেন না, কারণ আমাদের কাছে পার্টি ফার্স্ট প্রেফারেন্স। তো আমরা ক্লায়েন্টকে বলে দিই যে দাদা এর ওপরে আপনারা চার্জেসটা তোমরা বলে দাও, যে বলতে পারে বাড়িয়ে, কিন্তু আপনি বার্গেনিং করে আপনি এর ওপরে যাবেন, সেটা তুমি বলে দেবে। হ্যাঁ, সেটা আমি জানিয়ে দিই। সব সুবিধাই তো আছে, আর অসুবিধা কি? আর পেপার আমরা পৌঁছাই পাপি ডেলিভারি 3 মাসের মধ্যে, পেপার বাই কোরিয়ার ঘরে ডেলিভারি হয়ে যায় উইথ মাইক্রোচিপ। কিছু মানে জানাতে বাকি রাখলো না, ক্লিয়ার জানালো, দাম থেকে শুরু করে ডেলিভারি থেকে শুরু করে এভরিথিং। তোমরা যদি এখনই ফ্রেঞ্চ ম্যাস্টিফের এরম সুন্দর বাচ্চা চাও, কিভাবে বুক করতে হবে সুজিত বলে দিয়েছে। তোমরা সুজিতের কাছে বুক করে নিতে পারি এখনই, এত সুন্দর জেন্টল অসাধারণ ব্রিড পাওয়ার জন্য। যেটা বলেছিলাম যে চমকে যাবে, আজকের এক্সক্লুসিভ সবচেয়ে বড় চমক, সুজিতের কাছে আছে আইরিস সেটার। আইরিস সেটার কিন্তু নর্মালি দেখাই যায় না, আমি তো শোতেও পাই। তুমি চুপ করো। কিন্তু এই আইরিস সেটারের একটা গল্প আছে, একটু ছোট করে সুজিত সেই গল্পটা তোমাদের বলছে। সুজিত, এটার কি বলছিলে? এটাকে আমরা রেস্কিউ করেছিলাম ধানবাদের ওই সাইড থেকে। আচ্ছা, পেড রেস্কিউ, ফ্রি রেস্কিউ না। পেড রেস্কিউ। যার কাছে ছিলেন সে ভদ্রলোক ফ্রিতে দিতে চাননি। আচ্ছা, সে টাকা নিয়েছিলেন এবং যথেষ্ট ভালো অ্যামাউন্টই পে করতে হয়েছে।
এবং তারপরে এই যখন আমার কাছে এসেছিল খুব বাজে অবস্থায় এসেছিল, মানে এমন ইভেন এক জায়গায় দু জায়গায় পোকা এসে গেছিল, পোকা মানে ম্যাগট টাইপ পোকা, আচ্ছা, এবং লোম টোমে সব জট লেগে গেছিল। এটা কিন্তু খুব প্লেফুল ডগ, আপনারা দেখতেই পাচ্ছেন, সারাক্ষণ ছটফট সবসময় ছটফট করছে, আদর চাই সবসময়। হুম, তো একে যখন আমরা রেস্কিউ করলাম, রেস্কিউ করার 1 বছর আমরা প্রচুর খেটেছি এর পেছনে। হাঁটার পরে একে আমরা একটা পজিশনে নিয়ে আসার পরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এ কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেল। ছটফটে, এ কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো 1 বছরের মধ্যে, এ ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে খুব ছটফটে, আপনারা দেখতেই পাচ্ছেন। বসো। ও দাপিয়ে যাচ্ছে, ও বলছে আমি খেলবো, আমাকে কেন ধরে রাখছো? হ্যাঁ, এবং তুমি সেই জায়গা থেকে এখানে নিয়ে এলে। রাইট রাইট রাইট। আচ্ছা, ও বিচ না ডগ? ও বিচ আছে। আচ্ছা, ওর বয়স কত? ওর বয়স হয়ে গেল, আমরা যখন রেস্কিউ করেছিলাম তখন যেখান দিয়ে করা হয়েছিল তিনি বলেছিলেন 3.5 বছর। আমার বাড়িতে আরো 2 বছর আছেন, 5.5 বছর। 5.5 বছর বয়স। আচ্ছা, ওর কি মা হয়েছে? না, আমরা এখনো মেটিং করাইনি। আমরা আসলে আইরিশ সেটারটাকে মেটিং পারপাসে সেভাবে রাখিনি। আমরা আইরিশ সেটারটাকে, এটা আমাদের একটা শখ, সেই হিসাবে আইরিশ সেটারটা অসাধারণ। আর এটাকে কি বলা যায় ককার স্পেনিয়েলের লার্জ ভার্সন? দেখতে অনেকটা একরকম হলো, কিন্তু ব্রিডটা কমপ্লিটলি আলাদা। হ্যাঁ, সে তো অবশ্যই একদমই আলাদা জিনিস। ককার স্পেনিয়ালের চেয়ে অনেকই ছোট, কিন্তু হ্যাঁ কালারটা, মাথা স্ট্রাকচারটা আপনি বলতে পারেন যে অনেকটা একরকম লাগে। প্রচুর ফার হয় এদের, আমি হ্যাঁ, দেখতে প্রচুর পাচ্ছি। ফার হয়। প্রচুর ফার, এবং মানে এত স্ট্রাকচারও খুব সুন্দর, খুব বিউটিফুল, মানে একদম সুন্দরী যাকে বলে। হ্যাঁ, কিন্তু মানে সুন্দরী হলে কি হবে, তার মানে ছটফটানিও প্রচুর, অ্যাক্টিভ অ্যাক্টিভ। আচ্ছা, আইরিশ সেটারের বেবি কি অ্যাভেলেবল? আইরিশ সেটারের বেবি আমার কাছে অ্যাভেলেবেল নেই। আমি যেটা বললাম, আমি একে সেভাবে ব্রিড করাই না। কারণ সত্যি কথা বলতে আমার কাছে যেগুলো এক্সোটিক ব্রিড আছে, আমি যদি বুকিং পাই সেই মতো তবেই আমি তার ব্রিডিং এর দিকে এগোই। একদম। তো এর এখন সেভাবে আমি মার্কেটে বুকিং পাইনি বলে আমি সেই জন্য এগোইনি। ইনকোয়ারি এসছে, একটা দুটো এসছে, তবে আমি সেভাবে এখনো পজিটিভনেস পাইনি বলে এগোইনি। তবে আশা আছে এর ব্রিড করাবো। আমি চাই যে মানে বিভিন্ন ব্রিডই একটু থাকুক, যেন হারিয়ে না যায়। আইরিশ সেটার কিন্তু দেখা যায় না, কাজেই যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আইরিশ সেটারের ব্যাপারেও, তাহলেও কিন্তু সুজিতের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। ভবিষ্যতে যদি উনি মা হন, তাহলে এইরাও একটা মা তো হবে, আমি ব্রিডিং তো একটা করাবোই, এবং সেটা খুব তাড়াতাড়ি করাতে হবে, কারণ ওরও তো একটা বয়স হচ্ছে। ফলে আমাকে সেই ব্রিডিংটা আমাকে খুব তাড়াতাড়ি করাতে হবে, এবং সেটা আমি করাবো। এবং এরকম অসাধারণ কোয়ালিটি, এত প্লেফুল, এত প্লেফুল, মানে ভীষণ ভালো লাগলো। তোমাদেরও বলছি, আইরিশ সেটার কিন্তু দুম করে দেখতে পাবে না। কেবল রিনিস পেট 7 এর সাবস্ক্রাইবারদের জন্য ছুটে ছুটে চলে আসা সুজিতের কাছে এত অসাধারণ অসাধারণ সম্ভার তোমাদের দেখাবার জন্য। কাজেই আমাদের উৎসাহিত করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখো, ভালো লাগলে লাইক দিও, আর তোমাদের কমেন্ট দিও। তোমাদের যদি পাপি নিয়ে যাওয়ার ইচ্ছে হয়, তোমরা সুজিতের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো, বা আমাদের নাম্বারও দেওয়া থাকবে, আমাদের সঙ্গেও করতে পারো। তিনটে পাপি একসঙ্গে, চয়েস তোমাদের, তোমরা সবকিছু ভেবে কোনটাকে নেবে। আমার হাতে তো দেখালাম এর আগে ফ্রেঞ্চ বুলডগ, ফ্রেঞ্চ ম্যাস্টিফ আছে, আর সুজিতের বাঁ হাতে, অর্থাৎ সুজিতের হাতটা সামনে করে দেখাও, হ্যাঁ, ওটা ইংলিশ বুলডগ, এটা একদম পুচকি। কত বয়স? 27 দিন বয়স। 27 দিন। এখন ডেলিভারি হবে না, 2 মাস বয়সে। এটা অ্যাভেলেবেল আছে তো? এটা অ্যাভেলেবেল আছে। এদের প্রাইস হচ্ছে 80,000 এর মতো। আর এখানে সুন্দরী সিটসু, এর কত বয়স? এর আজকে হয়ে গেল 32 দিন। 32 দিন। সিটজুর দামটা আরেকবার বলে দাও। সিটজু আমরা মেল রিলিজ করেছি 40, ফিমেল রিলিজ করেছি 37। যে দামগুলো শুনলে, তোমরা যদি স্ক্রিনশটটা একটু দেখিয়ে দাও, যতটা পারবে সুজিত তোমাদের ততটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে, যতটা পারবে নিশ্চয়ই ততটা দেওয়ার চেষ্টা করবে। কোনটা নেবে দেখো, এটা তো কিরাম সাইজ হবে বুঝতেই পারছো। ওনার এখনই মুখটা কি, আর ওটা এখন কুচকি আছে ইংলিশ বুলডগটা, আর সুন্দরী সিটজু, ওর মাকে তো দেখা গেল নাকি? হ্যাঁ, টুকটুকি এলো। টুকটুকি, ওই টুকটুকিরই বাচ্চা, এরও তো মাকে দেখা গেছে। হ্যাঁ, এর পম্পম এলো, পম্পমের বাচ্চা, আর এরও বাবাকে দেখা গেছে। মা এখন একটুখানি রেস্টে আছে, সবে ওর অনেকগুলো বেবি হয়েছে, উনি রেস্টে আছেন। আপনারা সবকিছু দেখে নিলেন। আমার মনে হয় এত কোয়ালিটি অ্যান্ড অথেন্টিক ব্রিড পেতে গেলে যে বাচ্চাগুলো সুজিতের কাছে হয়, অর্থাৎ ইংলিশ বুলডগ, সিটজু, ফ্রেঞ্চ ম্যাস্টিফ, তোমাদেরকে নিয়ে তোমাদের জন্য
চলে এসেছি আমরা সুজিতের কাছে এত সুন্দর ব্রিড দেখাতে। একটু এনকারেজ করো, শুধু দেখো না, সাবস্ক্রাইবও করো। খুব ভালো থেকো সবাই।